আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সকালবেলা বসে গেলাম তরকারি কাটতে। এখানে আমি শীতলাও কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এখন মিষ্টি কুমড়া করে নিচ্ছি। এটা আমি ভাজি করব। একদম কচি মিষ্টি কুমড়া আপনাদের ভাইয়া বাজার থেকে এনেছে। বললাম যে আজকে সব খালি লাউয়ের আইটেমই করবো, আর অন্য কোনো আইটেম করবো না, কারণ আমার এত গ্যাসের প্রবলেম দেখা দিয়েছে। এই জন্য আমি অন্য কোনো তরকারি খাবো না, কারণ লাউ জাতীয় খাবার খেলে লাউ ফাইবার আছে, এই জন্য লাউ খেলে সব কিছু ভালো থাকে, শরীর ঠান্ডা থাকে, গ্যাসেরও তেমন সমস্যা হয় না। এই জন্যই ভাবলাম যে আজকে সব লাউই খাবো। কিন্তু আমি এখানে লাউটা ধুয়ে নিচ্ছি। লাউটার কালারটা কিন্তু সেই, আসলে অনেক লাউ আছে আবার দেখতে সাদাটে মনে হয়, কিন্তু এই লাউটা ভালো। লাউটা পাকলে মনে হয় ভালো লাগবে। আর আপনাদের বাজার থেকে লাউ আনে, খুব ভালো ভালো লাউ আনে, কারণ আমাদের পরিচিত আছে, ওখান থেকে নিয়ে আসে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি তেল বেশি দেবো না, কারণ মিষ্টি কুমড়াতে বেশি তেল লাগে না। এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর 2টা তেজপাতা দিয়ে দিলাম, কারণ তেজপাতাটা দিলে আপনার ফ্লেভারটা ভালো হয়, আমার কাছে খেতে ভালো লাগে। এই জন্য হালকা একটু জিরার ফাঁকি বলতে কাঁচা জিরে দিয়ে দিয়েছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে আমার কাছে মিষ্টি কুমড়া রান্নার থেকে ভাজি ভালো লাগে। রান্না আমার কাছে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি লাগে, এই জন্য ভালো লাগে না। এই জন্য আমি ভাজি করি। আর আপনাদের ভাইয়াও লাউ রান্না খেতে চায় না। অবশ্য আমার মেয়ের খুবই পছন্দ এই সবজিটা, মানে রান্না করেও দিলেও খেতে পারে, তারপর ভেজে দিলেও খেতে পারে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ভাপে একটু সিদ্ধ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে দেরি হবে। তো আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড বিছনা গোছাচ্ছে, কারণ সকালবেলা অনেক কাজ থাকে। সকালের কাজটাই আপনার সবচেয়ে প্যারা। আর যদি বিছনা গোছানো না থাকে, তাহলে একদম মানে মনে হয় না যে কীরকম যে বলবো। মানে আপনারা যারা মহিলারা আছেন তারা তো জানেনই, সকালবেলা যদি বিছনা ভালো থাকে, পরিষ্কার থাকে, তাহলে মনটাও ভালো লাগে। আর যদি সব কিছু এলোমেলো থাকে, তাহলে একটু ভালো লাগে না। এই জন্য বললাম যে তরকারি কেটে নিয়েছো, এখন তুমি ঘরটা পরিষ্কার করে নাও। এই তো আমার ভাজিটা হয়ে গেছে বলতে বলতে। এখন আমি এটা